আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। সো আজকে এসেছি সবজি রেসিপি নিয়ে, পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া। আসলে সবজির বিকল্প নেই, আমাদের প্রতিদিনই কিছু না কিছু সবজি খেতে হবে। তো একই রকম সবজি খেতে প্রতিদিন ভালো লাগে না, তো ভিন্ন ভিন্ন ধরনের সবজিগুলো খেতে ভালো লাগবে এবং বিভিন্ন সবজির পুষ্টিমানটাও আমরা পেয়ে যাব। সেজন্যই আজকে আমি বেছে নিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকের তরকারি। তো চলুন যাই মূল রেসিপিতে। পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যান গরম করে নিয়েছি। সো এখানে আমি আন্দাজ মতন তেল দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেলে, কিছুটা শুকনো মরিচ। সো শুকনো মরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, সেজন্য শুকনো মরিচটা খুব ভালো করে একটু ভেজে নিব। সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখুন। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এর থেকে একটি খুব সুন্দর স্মেল না বের হয়, ততক্ষণ পর্যন্ত। খুব সুন্দর একটি স্মেল বের হতে শুরু করে দিয়েছে। এখন আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এটি গোল্ডেন ব্রাউন না হয়, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখুন, পেঁয়াজ ভাজার একটা খুব সুন্দর স্মেল বের হয়, অনেক ভালো লাগে। আসলে প্রত্যেকটি রান্নারই আলাদা আলাদা স্মেল আছে, খুব ভালো লাগে। এবং প্রত্যেকটি রান্নার যে একটি ছন্দ, ওটাও অনেক ভালো লাগে। যে দেখুন, পেঁয়াজ ভাজার যে একটি ছন্দ, কি সুন্দর একটি সুর, অনেক ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে রান্না করতে। আসলে আমি অনেক পছন্দ করি, সেটা যেই রান্নাই হোক না কেন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। সো এখন আমি দিয়ে দিলাম আদা পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো স্বাদ মতো, মরিচ গুঁড়ো দিয়ে নেব। তো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন নিজ নিজ টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। পরিমাণ মতন লবণ দেব। এখন মশলাগুলো নেড়ে দেব, তা না হলে পুড়ে যেতে পারে। সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব বা ভুনে নেব। মশলাগুলো ভুনা হয়ে গেছে, খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে। আর দেখুন, মশলা থেকে মানে তেল থেকে মশলাগুলো আলাদা হয়ে গেছে, মানে মশলাগুলো ভুনা হয়ে গেছে। তো মশলাটা খুব ভালো করে ভুনতে হয়, তাহলে তরকারিটা খেতে ভালো লাগে। আগে থেকে পুঁইয়ের ডাঁটাগুলো কেটে রাখা, তো সেগুলো দিয়ে দেবো প্রথমেই। পুঁইয়ের ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত হয়, যার জন্য এগুলো একটু আগে দিয়ে নিচ্ছি। পরবর্তীতে বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। দেখি পুঁই শাকের কী অবস্থা। সো ডাঁটাগুলো প্রায় খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পুঁইয়ের পাতাগুলো দিয়ে দেব এক এক করে। দেখুন কড়াইটা কিভাবে ভরে গেছে। সো আস্তে আস্তে কিন্তু এতগুলো থাকবে না, কমে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখি, তারপর কমে গেলে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। দেখি কি অবস্থা পুঁই শাকগুলো। সো প্রায় এগুলো হয়ে গেছে ভোনা। দেখুন কত ভরে ছিল, কতগুলো কমে গেল। এখন এগুলো ভালো করে ভোনা হয়ে গেছে। সো এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। মিষ্টি কুমড়া যেহেতু নরম হয়, তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য মিষ্টি কুমড়োগুলো পরে দিচ্ছি। এখন আমি আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলো সিদ্ধ করতে দেব। সো একটু ঢেকে দেই, কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখি কি অবস্থা। হ্যাঁ, প্রায় হয়েই এসেছে। তো এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আগে তো দিয়েছিলাম শুকনো মরিচ, ফ্লেভারের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিব।
এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিব। এই তো হয়ে গেল, দেখুন পুঁই শাকের যে পানি ছিল সেটাতে প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখার পরে এটিকে আমি নামিয়ে নেব। যদি পুঁই শাকটা বেশি বয়স্ক বা একটু পুরনো হয় তা সেক্ষেত্রে কিছুটা পানি দেওয়া লাগবে, তাছাড়া পানি দেওয়া লাগবে না। দেখি কি অবস্থা। খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। এই তো হয়ে গেছে চমৎকার স্বাদের পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং জানাবেন যে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।